প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব সেটাই হচ্ছে আমাদের উইক 1-এর টপিকস। আমরা মূলত আজকে দেখব কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি এবং একটি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম কিভাবে কাজ করে। আমাদের লার্নিং রিসোর্স হিসাবে আমরা একটা লেকচার স্লাইড ব্যবহার করতেছি, যেটি তোমাদের বিএলসি ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে। তোমরা রিসোর্স অফ লার্নিং পোর্শনে গিয়ে এখান থেকে স্লাইডটি ডাউনলোড করে নিতে পারো। তাহলে আমরা আমাদের আলোচনায় আসি। প্রথমে আমাদের জানা দরকার যে আমরা একটা কম্পাইলার কেন ব্যবহার করব। আমরা আশা করি সবাই কম বেশি কম্পাইলারের সাথে পরিচিত। আমাদের বিভিন্ন কাজে আমরা কম্পাইলার ইউজ করেছি অলরেডি। মূলত কম্পাইলার আমাদের লাগে এই কারণে যে আমরা যারা মানুষ রয়েছি, হিউম্যান, আমরা নর্মালি কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা ভাষা ইউজ করি সেটি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমাদের এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমাদের সহজে বোধগম্য হলেও যখন আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি, কম্পিউটার আমাদের এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে সরাসরি বুঝতে পারে না। তাহলে আমাদেরকে এমন ওয়েতে একটা ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে হবে যেটা আমার জন্য সহজ হয় এবং সেটা কম্পিউটারকেও আমরা বুঝাতে পারি। তো এই কাজটি করার জন্য আমাদের এক ধরনের ট্রান্সলেটরের প্রয়োজন পড়ে। যে ট্রান্সলেটরের কাজ হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটারের বোঝার উপযোগী ভাষায় কনভার্ট করে দেওয়া। তো এই ট্রান্সলেটর প্রোগ্রামটাকে আমরা কম্পাইলার নামে আখ্যায়িত করছি। তাহলে আমরা যদি খুব সহজ ভাষায় বলি, একটা কম্পাইলারের কাজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে আরেকটি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। যদি স্পেসিফিক্যালি বলি তাহলে আমাদের একটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজকে মেশিন রান করতে পারে এমন উপযোগী করে কনভার্ট করে দেওয়াটা বা ট্রান্সলেট করে দেওয়াটাকেই আমরা বলতেছি একটা কম্পাইলার। তো পুরো প্রসেসটাকে আমরা এই চিত্রটির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। মূলত আমরা একটা সোর্স প্রোগ্রাম কম্পাইলারকে প্রোভাইড করি। আমাদের এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি আমাদের .c ফাইল, যেটা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সোর্স ফাইল। তাহলে এই সি ফাইলটা নর্মালি আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি মানের একটি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে সরাসরি আমাদের কম্পিউটারে রান করা যায় না। আমরা ইতোমধ্যেই জানি যে কম্পিউটার মূলত বাইনারি রিপ্রেজেন্টেশনে ডাটাকে রিপ্রেজেন্ট করে। সুতরাং আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারকে বোঝাতে হলে আমাদেরকে ইকুইভ্যালেন্ট মেশিন ল্যাঙ্গুয়েজে তাকে কনভার্ট করে দিতে হবে। তাহলে এই সোর্স প্রোগ্রামটাকে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করার কাজটাই করবে আমাদের কম্পাইলার। তাহলে আমরা খুব সিম্পল ওয়েতে বললে কম্পাইলারকে একটা ট্রান্সলেটরের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে তার কাজ হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রাম, যেটা আমাদের সি ফাইল হতে পারে, তাকে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে দেওয়া। তাহলে যখন টার্গেট প্রোগ্রামে কনভার্ট হয়, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট হিসাবে ধরতে পারি আমাদের exe ফাইল, যেটা আমরা উইন্ডোজে রান করি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই exe ফাইল রান করার পরে আমাদের ইউজার কিছু ইনপুট দিবে, আমরা সেই ইনপুটের এগেনস্টে কিছু আউটপুট পাবো। আমরা ধরতে পারি যে আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে দুটি সংখ্যাকে যোগ করে। ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে a প্লাস b। তাহলে কম্পাইলার যখন exe ফাইলটা তৈরি করবে, প্রতিবার যখন রান করবে তখন ইউজারের কাছে ইনপুট যাবে যে তোমার a এর ভ্যালু কি, b এর ভ্যালু কি। তো আমি ধরে নিলাম আমি a এর ভ্যালু হিসাবে 2 দিলাম, b এর ভ্যালু হিসাবে 3 দিলাম। তাহলে আমাদের টার্গেট প্রোগ্রামটি এই যোগটা পুরোপুরি শেষ করে আমাদেরকে আউটপুট হিসাবে দিবে 5। এখন কেউ যদি তার ইনপুটটা চেঞ্জ করে, আমি ধরে নিলাম একজন এখানে দিল 4, এখানে দিল 3, তাহলে তখন আমাদের আউটপুটটাও চেঞ্জ হয়ে হবে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা সেমই থাকতেছে, কিন্তু প্রতিবার ইউজারের ইনপুটের উপর আমাদের আউটপুটটা চেঞ্জ হচ্ছে।
তাহলে আমাদের কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে আমাকে একটি টার্গেট প্রোগ্রাম জেনারেট করে দিবে, যেটা হচ্ছে আমাদের exe ফাইল, যেখানে ইউজার প্রতিবার তার পছন্দসই ইনপুট দিয়ে সেই ইনপুট অনুযায়ী সে আউটপুট দেখতে পারবে। এবার আসি এই একই কাজটি করার জন্য আমরা আরেক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম দেখি, যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপ্রেটর। অনেকে হয়তো বা এটার নাম তোমরা শুনে থাকবে। আমাদের অনেক পরিচিত ল্যাঙ্গুয়েজ কম্পাইলারের পরিবর্তে ইন্টারপ্রেটারের মাধ্যমে তার ট্রান্সলেশনের কাজটা করে থাকে। দুটো আদতে সেম কাজই করে, জাস্ট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা কম্পাইলারের ক্ষেত্রে দেখেছি যে সোর্স প্রোগ্রামটাকে আগে আমরা exe ফাইল বা টার্গেট প্রোগ্রামে কনভার্ট করি আগে, তারপর সেটাতে ইনপুট দিয়ে করেসপন্ডিং আউটপুটটা আমরা দেখি। ইন্টারপ্রেটর এই দুটো কাজকে একত্রে করে। দ্যাট মিনস ইন্টারপ্রেটরে আমরা একই সাথে সোর্স প্রোগ্রামটাও দিই, সাথে তার করেসপন্ডিং ইনপুটটাও দিয়ে দিই। এই দুটোকে সে কনভার্ট করে করেসপন্ডিং আউটপুটটা জেনারেট করে। তাহলে এখানে আমাদের ইনপুটও দিতে হবে, সোর্স প্রোগ্রামও দিতে হবে, আর সাথে সাথে আমরা তার আউটপুট দেখতে পারবো। নর্মালি এটা হচ্ছে আমাদের লাইন বাই লাইন এক্সিকিউট করে। অন্যদিকে আমাদের কম্পাইলার হচ্ছে পুরো কোডটাকে একত্রে কম্পাইল করে বা ট্রান্সলেট করে ফেলে, আর ইন্টারপ্রেটার আমাদের লাইন বাই লাইন কনভার্ট করবে, সেই সাথে ইনপুট নিয়ে করেসপন্ডিং আউটপুটটা জেনারেট করে দিবে। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। ইন্টারপ্রেটর আর কম্পাইলারের দুটোরই কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, এবং দুটোরই বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমরা পরবর্তীতে সেটা দেখব। কিছু ল্যাঙ্গুয়েজ আছে যারা হচ্ছে ইন্টারপ্রেটর এবং কম্পাইলার দুটোকে সমন্বয় করে একটা হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করে। এই ধরনের ভাষার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজ। নর্মালি জাভা ল্যাঙ্গুয়েজ একই সাথে কম্পাইলারও ইউজ করা হয় এবং ইন্টারপ্রেটরও ইউজ করা হয়। জাভা ল্যাঙ্গুয়েজের কম্পাইলেশনটা দুইটা প্রসেস। প্রথম হচ্ছে আমাদের এই অংশটুকু, আমরা জাভার একটা সোর্স প্রোগ্রাম ফার্স্টে তাকে দিই কম্পাইলারকে, সে এই সোর্স প্রোগ্রামটাকে একটা ইন্টারমিডিয়েট কোডে জেনারেট করে, যেটাকে আমরা সংক্ষেপে বলি বাইট কোড। এই বাইট কোডটা আমাদের একটা ভার্চুয়াল মেশিন, যেটা জাভার ক্ষেত্রে আমাদের নাম হচ্ছে জেভিএম। এই বাইট কোডটা এবং ইনপুট আমরা জেভিএমকে দিলে তার করেসপন্ডিং আউটপুটটা জেনারেট হয়। তাহলে আমি যদি এই হাইব্রিড অ্যাপ্রোচটাকে দুইটা ভাগে ভাগ করি, আমাদের এই পোর্শনটুকুকে আমরা বলতে পারি কম্পাইলার পোর্শন, আর এই পোর্শনটুকুকে আমরা বলতে পারি আমাদের ইন্টারপ্রেটার পোর্শন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা একই সাথে কম্পাইলারকেও ইউজ করে এবং ইন্টারপ্রেটরকেও ইউজ করে। এই জন্য এটাকে আমরা বলা হচ্ছে এটাকে একটা হাইব্রিড কম্পাইলার। এখানে ওই দুইটা প্রসেসকে আরেকটু সিম্পল ওয়েতে আমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে। দুটো মূলত একই কাজই করে, দুটোর বেসিক তফাৎ হচ্ছে কম্পাইলার প্রথমে আমাদের টার্গেট কোডটা জেনারেট করে দেয়, তারপর আমরা ইনপুটের এগেনস্টে আউটপুট দেখতে পারি, আর ইন্টারপ্রেটার হচ্ছে একই সাথে কনভার্সনও করে এবং ইনপুটের জন্য করেসপন্ডিং আউটপুটটাও জেনারেট করে দেয়। এখানে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কিছু ডিফারেন্স তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমি বেসিক কিছু ডিফারেন্স তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কম্পাইলার আর ইন্টারপ্রেটারের জন্য। প্রথম যেই ডিফারেন্সটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ইন্টারপ্রেটর একটা প্রোগ্রামকে লাইন বাই লাইন ট্রান্সলেট করে, অন্যদিকে আমাদের কম্পাইলার একটা প্রোগ্রামকে পুরোটাকে একত্রে ট্রান্সলেট করে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারপ্রেটরে একটা অবজেক্ট কোড দ্বিতীয়ত হচ্ছে ইন্টারপ্রেটরে কোনো ধরনের ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয় না। কম্পাইলারের ক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়, যেমন আমরা যেটাকে দেখেছি exe ফাইল। সেমভাবে আমরা কম্পাইলার
এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু কম্পাইলার পুরো প্রসেসটাকে একত্রে রান করে, সেই ক্ষেত্রে ডিবাগিং করাটা কম্পাইলারের ক্ষেত্রে একটু জটিল। অন্যদিকে আমাদের ইন্টারপ্রেটারের জন্য ডিবাগিং করাটা তুলনামূলক সহজ। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি তাহলে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ, আর কম্পাইলড ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। এখানে যদিও জাভাকে কম্পাইলার ল্যাঙ্গুয়েজ হিসেবে দেওয়া হয়েছে, বেসিক্যালি জাভা দুইটারই হাইব্রিড মিক্সচার ফলো করে। এখানে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্যগুলো আবারও একটু রিপিট করা হয়েছে। আশা করি তোমরা এটা একটু দেখে নিলে সবাই ঠিকমতো বুঝতে পারবে। নেক্সট আমরা যে বিষয়টি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। আমি ইতোমধ্যেই তোমাদের আজকে ক্লাসে আলোচনা করেছি যে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বোঝার উপযোগী করে ট্রান্সলেট করতে হয়। এই ট্রান্সলেট করার জন্য আমরা একটা কম্পাইলার ইউজ করি অথবা একটা ইন্টারপ্রেটার ইউজ করি। এখন আমি একটু জাস্ট তোমাদেরকে ওভারভিউ দিই যে এই ট্রান্সলেশন প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখানে একটি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের এক্সাম্পল দেওয়া হয়েছে, যেখানে আমরা একটা সোর্স প্রোগ্রাম দিব যেটা আমাদের বোধগম্য একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই সোর্স প্রোগ্রামটাকে আমাদের কম্পাইলার করেসপন্ডিং টার্গেট মেশিন কোড অথবা আমাদের যেটাকে আমরা বাইনারি কোড বলি সেটাতে আমাদেরকে কনভার্ট করে দিবে। এই প্রসেসিংটা কয়েকটা স্টেপে হয়। প্রথম যে স্টেপটা, এটার নাম হচ্ছে প্রি প্রসেসর। আচ্ছা, এই স্টেপে আমাদের ইনপুট হচ্ছে একটা সোর্স কোড যেটাকে আমরা সি ফাইল বলি। আমরা সবাই জানি যে আমাদের সোর্স প্রোগ্রামে আমরা কিছু স্পেসিফিক প্রি প্রসেসর ডিরেক্টিভ ইউজ করি, যেমন হচ্ছে সবচেয়ে কমন যেটা তোমরা ইউজ করো সেটা হচ্ছে ইনক্লুড। মূলত আমরা কোনো একটা হেডার ফাইলকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত করার জন্য এই প্রি প্রসেসর ডিরেক্টিভটা ইউজ করে থাকি। আরেকটা কমন প্রি প্রসেসর ডিরেক্টিভ হচ্ছে আমাদের ডিফাইন। এই প্রি প্রসেসর ডিরেক্টিভটা নর্মালি হচ্ছে আমরা কোনো ধরনের কনস্ট্যান্টকে উল্লেখ করার জন্য বা কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের প্রথম স্টেপ হচ্ছে আমাদের সোর্স প্রোগ্রামে যে প্রি প্রসেসর ডিরেক্টিভগুলো আছে সেগুলোকে তার করেসপন্ডিং ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেওয়া। যদি ইনক্লুড প্রি প্রসেসর ডিরেক্টিভ হয় তাহলে তুমি যে হেডার ফাইলটির নাম দিয়েছো সেই হেডার ফাইলের কোডটিকে আমাদের সোর্স প্রোগ্রামে সে যুক্ত করে দিবে প্রি প্রসেসর। তার কাজ হচ্ছে এই কাজটি। আর তুমি যদি কোনো কনস্ট্যান্ট ডিফাইন করে থাকো তাহলে কনস্ট্যান্টের নামটাকে তার ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিবে। তাহলে আমরা এই স্টেজে যে আউটপুটটা পাবো সেটাও একটা সি ফাইল হবে। আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে এখানে এক্সট্রা কিছু জিনিস যুক্ত করা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি মডিফাইড সোর্স প্রোগ্রাম। নেক্সট স্টেপে যাবে হচ্ছে আমাদের কম্পাইলেশন প্রসেসে, যেখানে হচ্ছে আমরা আমাদের এই সোর্স ফাইলটাকে ট্রান্সলেশনের কাজটা করব। তাহলে কম্পাইলার যখন ট্রান্সলেশন করবে সে হচ্ছে একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফাইল তৈরি করবে। তোমরা সবাই আশা করি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত। আমরা যেরকম হচ্ছে এরকম কিছু ইনস্ট্রাকশন ইউজ করে থাকি। এই ধরনের ইনস্ট্রাকশনকে আমরা বলে থাকি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে আমাদের করেসপন্ডিং সোর্স ল্যাঙ্গুয়েজটাকে এরকম একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। তাহলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে পরবর্তীতে একটাই অ্যাসেম্বলারের কাছে পাঠানো হবে। সেই অ্যাসেম্বলার এটাকে আমাদের করেসপন্ডিং মেশিন কোডে কনভার্ট করে দিবে। এখানে আমাদের সরাসরি ইএক্সি ফাইলটা এখনও জেনারেট হবে না। এই স্টেপে আমাদের যে ফাইলটা তৈরি হবে এটাকে আমরা বলে থাকি অবজেক্ট ফাইল, বা এটাকে সংক্ষেপে বলা হয় ওবিজে ফাইল। আমি তোমাদেরকে এক্সাম্পলটা সি ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে দিচ্ছি, অন্য ল্যাঙ্গুয়েজের জন্য এই ফাইলের এক্সটেনশনগুলো ডিফারেন্ট হবে।
যখন তোমার কাছে অবজেক্ট ফাইল তৈরি হবে, এরকম তোমার অনেকগুলো অবজেক্ট ফাইলকে একত্রে যুক্ত করার প্রয়োজন পড়তে পারে। তাহলে অনেকগুলো অবজেক্ট ফাইল আমি তোমাদেরকে বাম পাশে দেখাচ্ছি। ধরো তোমার কাছে 3টি অবজেক্ট ফাইল আছে। এই 3টি ফাইলকে একত্রে যুক্ত করার কাজ করবে আমাদের লিঙ্কার। তাহলে লিঙ্কার যেই সফটওয়্যারটা রয়েছে তার কাজ হচ্ছে মাল্টিপল অবজেক্ট ফাইলকে যুক্ত করে একটা সিঙ্গেল অবজেক্ট ফাইল তৈরি করা। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের লিঙ্কারের কাজ। যখন লিঙ্কার তার এই কাজটি করবে, কাজটি শেষ হওয়ার পর আমাদেরকে যে কোনো প্রোগ্রাম রান করার জন্য তাকে আমাদের মেমোরিতে নিয়ে আসতে হয়। মেমোরি বলতে আমরা এখানে কম্পিউটারের র্যামকে বোঝাচ্ছি। যখনই একটা প্রোগ্রাম এক্সিকিউশন ফেজে যায় তখন তাকে র্যামে নিয়ে আসতে হয়। তাহলে লিঙ্কারের কাজ শেষ হওয়ার পর অবজেক্ট ফাইলটাকে র্যামে নিয়ে আসার কাজ করবে লোডার। তাহলে লোডারকে আমরা একটা অবজেক্ট ফাইল ইনপুট আকারে দিব। আমাদের লোডার সেটাকে মেইন মেমোরিতে লোড করবে। ফাইনালি আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে আমাদের একটা ইএক্সি ফাইল। এই এক্সি ফাইলটাকে আমরা পরবর্তীতে রান করে সেখানে ইনপুট দিয়ে আমরা তার করেসপন্ডিং আউটপুটটা দেখব। মূলত এটাই হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজের জন্য ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, যেটা আমাদের সোর্স প্রোগ্রামকে তার করেসপন্ডিং টার্গেট মেশিন কোড বা এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করে দেয়। এই টোটাল প্রসেসটাকে তোমাদের স্লাইডে কয়েকটি ভাগে ভাগ করে এক্সপ্লেইন করা আছে। তা আশা করি আমার এক্সপ্লেনেশনের পর তোমরা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবে। আজকের লেকচার আমাদের মোটামুটি এতটুকুই। ইনশাল্লাহ তোমরা টপিকসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে বা এই ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক থাকে, আমরা যখন গুগল মিটে আলোচনা করব ইনশাল্লাহ সবাই সেখানে আমাকে বলবে, আমি যতটুকু সম্ভব তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।